জীবনের অর্থ কি? প্রিয় দর্শক, পৃথিবীর শুরু থেকে আজ পর্যন্ত মানুষ যে প্রশ্নটি সবথেকে বেশি করেছে, সবচেয়ে বেশি যে প্রশ্নটির সম্মুখীন হয়েছে, সে প্রশ্নটি কি জানেন? সেটি হলো জীবনের অর্থ কি। নির্দিষ্ট একটি বহমান সময়ের ধারাবাধা শৃঙ্খলী জীবন, এর বাইরে মানুষ চাইলেও কখনো যেতে পারার সাধ্যটি তার নেই। মানুষ যখন শিশু বেশে সদ্য পৃথিবীতে আগমন করে, তখন সে থাকে খুবই দুর্বল, অবুঝ আর অক্ষম। অন্যের সাহায্য ছাড়া তখন শিশুটি এক ফোঁটা মায়ের দুধও চেয়ে পান করতে পারে না। এমনই অসহায় থাকে মানুষ শিশুকালে। ধীরে ধীরে মা বাবা স্বজনের সহায়তায় শিশুর মুখে বুলি ফোটে, হাঁটতে শিখে। অন্যের হাত ধরে জীবন চলার পথ এমনই কঠিন। আমরা যখন জীবনের বোঝার বয়সে পা রাখি, তখন কতই না আমাদের আহমিকা, দাম্ভিকতা, জ্ঞানের বাহাদুরি হৃদয়ে জন্মে। চলাফেরা বেশভূষণে অপার আহমিকা অভিজাত্য প্রকাশ পায়। মানুষ তখন সৃষ্টি জগতের সব কিছু তার পায়ের তলায় মনে করে, ধরাকে মনে করে এই তাদের কাছে কিছুই না। মানুষ এতটাই বেঈমান আর কৃতজ্ঞ, যা পবিত্র কোরআনেও আল্লাহ তাআলা বারবার বলেছেন। তার সৃষ্টির সেরা জীব মানুষ থেকে তিনি প্রতিনিয়তই ভালোবাসার বদলে আঘাত পান, তবুও তিনি ক্ষমা করে দেন মানুষ কাঁদলে স্বীয় কৃতিকর্মের অনুশোচনায়। একটা মেশিন চালাতে চালাতে একসময় পুরনো হয়ে নাট বল্টু যেমনই পড়ে গিয়ে নড়বড় হয়ে যায়, ঠিক তেমনি হয়ে পড়ে মানুষের শরীর, মন। এরপর অহংকার করার মতো কিছুই থাকে কি? বয়সের ভারে নুয়ে পড়ে ধন সম্পদের পেছনে হয়ে ছুটে চলা মানুষগুলো তখন প্রিয়জন থেকে সহস্র মাইল দূরে থাকে, কারণ সুখের সময় তা ছিল উচ্চবিলাসী। মানুষ জন্মের সময় যেমন একা আসে অসহায় বেশে, তেমনি মৃত্যুর সময়ও খুব একা হয়ে পৃথিবী ছাড়ে। তখন তার ধন সম্পদের পাহাড় থাকলেও তা কোনো কাজে আসে না। মানুষ বিবস্ত্র হয়ে আসে, আর বিবস্ত্র হয়েই যেত যদি না সাদা কাফনটা তার দেয়া হতো। মানুষের জন্মের পর গোসল যেমন অন্যের হয়ে থাকে, তেমন মৃত্যুর পরও তার শেষ গোসলটাও অন্যরা দেয়। তাহলে কিসের এত বাহাদুরি, অহংকার, মারামারি, হানাহানি আর বেঈমানি করার প্রয়োজন পড়ে মানুষকে? অথচ ক্ষণস্থায়ী এই জীবনটা হতে পারে কতই না সুন্দর, অর্থবহ। মানুষের মতো তীক্ষ্ণ বুদ্ধিমত্তার জীব আরেকটি নেই। পুরো পৃথিবী শাসন করার ক্ষমতা এজন্য মানুষের হাতেই ন্যস্ত। কিন্তু ক্ষমতার লোভ, অর্থের নিষ্পা, কামাতুর বাসনা আজ মানুষকে চির অধঃপতনের দিকে নিয়ে যাচ্ছে। মানুষ চাইলেই জীবনকে অর্থবহ সুন্দর ব্যাখ্যায় চালাতে পারে, কেবল নিয়মিত নিজেকে অনুশাসনে রাখা। অন্যের দুষ্ট বুদ্ধি বোঝার ক্ষমতা প্রজ্বলিত হলে শয়তানের হাত থেকে রক্ষা পাওয়া যায়। আর ভুল করলে তার অনুতপ্তের নিরেট স্বীকারোক্তি নিজের কাছে হওয়া চাই। বাইরের লোককে কি বলল তা কোনো বিষয় নয়, কারণ মানুষ তার কর্মফল নিজেই ভোগ করে, আর পাপ পুণ্যের ভাগিদার হয় তার পরিবার। কষ্ট বা সুখ অনুভব করে একান্তই তার পরিবার পরিজন, বাকিরা হাততালি দেয়। অসহায় হয়ে পড়লে করুণা দেখায়, কখনোই সহমর্মিতায় উদ্বুদ্ধ করে সাহায্যের হাত বাড়ায় না। তাহলে জীবনে অর্থ কি দাঁড়ালো? আসছে একা আর যাব একাই। কেউ কারো স্মৃতিতে একসময় নাই হয়ে যাব। তাহলে কি দরকার এই দুনিয়ার প্রতি লোভ করে? জীবনের অর্থ হবে যেহেতু নির্দিষ্ট একটি সময়সীমার আমরা বেঁচে থাকব, আর কখন তা শেষ হবে হুট করে জানিও না। তখন জীবনকে ভালো কাজকর্মে, ন্যায়ের পথে পরিবার পরিজন নিয়ে আনন্দ এগিয়ে নিয়ে যাওয়া, অসহায়ের পাশে প্রতিবিঘ্ন হয়ে দাঁড়ানো নামই হলো জীবন। আমরা মানুষ বিবেক দিয়ে চললে ধীরে ধীরে পাপ মোচন হবেই হবে। স্রষ্টা ক্ষমা করবেন তার সৃষ্টির অনুতাপ সত্যিকার দেখলে। তিনি তো সবার মনের ভেতরের বাইরের সব খবর জানেন এবং রাখেন সর্বদা। তাহলে ভয় কি? আমরা তো তার কাছেই ফিরবো আবার। তাই পবিত্র হয়ে ফিরতে হবে তার কাছে আত্মার বিশুদ্ধতায়। শেষ দিনটি জীবনের যেন প্রিয়জনের সান্নিধ্যে নিয়ে মরা যায়। তাই হওয়া উচিত জীবনের চরম উপজীব। অর্থবিত্ত, সুনাম আর গাড়ি বাড়ি মৃত্যুর সময় অহেতুক মনে হবে। কেবল রক্ত মাংসের মানুষের ভালোবাসায় ভালো লাগার অনুভূতির স্পর্শ তখন পরম শান্তি দেবে। আসুন সবার মাঝে নিঃস্বার্থ, নির্লোভ আর মোহহীন ভালোবাসা ও মায়া ছাড়াই। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কথাগুলো বুঝার তৌফিক দান করেন। প্রিয় দর্শক মণ্ডলী, আজকের ভিডিওটি এই পর্যন্তই ছিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।